সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাস পিরোজপুরের পক্ষ থেকে স্বাগত। টোনা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, ফুলারহাট, পিরোজপুর। আমার অনলাইন স্কুল পিরোজপুর জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। পরিচিতি: আমি বিপ্লব হালদার, সহকারী শিক্ষক, বিজ্ঞান, টোনা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, ফুলারহাট, পিরোজপুর। মোবাইল নং 01724497287। ইমেল biplobhaldar@16@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় একাদশ নিয়ে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি। তোমরা বাড়িতে যেখানেই আসো না কেন বই কলম নিয়ে তৈরি থেকো, আমরা আলোচনায় চলে যাচ্ছি। চিত্রে দেখো তো একটি কি? হ্যাঁ, সঠিক বলেছ, একটি মেষ শাবক বা মেষ বা ভেড়া। এখানে কি করা হচ্ছে? একটা টেস্ট টিউবের মধ্যে পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে টেস্ট টিউবের মধ্যে কি বলতে পারবে? আচ্ছা, সহায়তার নাও আরো। এখানে কি দেখছো? কোষের চিহ্ন। হ্যাঁ, সঠিক বলেছ। এবার কি হচ্ছে? বিজ্ঞানাগারে পরীক্ষা নিরীক্ষা চলছে, সঠিক বলেছ। এখানে আরো পর্যবেক্ষণ চলছে। সূক্ষ্ম ভাবে বিজ্ঞানীগণ ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। কি নিয়ে? এবার কি তোমরা অনুমান করতে পারছো? হ্যাঁ, জিন নিয়ে। জিন। এই যে পরীক্ষা নিরীক্ষা করে এই যে নতুন একটি বেড়া পেয়েছে, যার নাম দেওয়া হয়েছিল ডলি। কিভাবে এসেছে তা কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, কোলন পদ্ধতির মাধ্যমে নতুন একটি জীব ডলি, যার প্রথম নাম দেওয়া হয়েছিল মেষ শাবক, ক্লোনিং পদ্ধতিতে তার নাম হলো ডলি। এটা কোন পদ্ধতির মাধ্যমেই সৃষ্টি করা হয়েছিল? ক্লোনিং পদ্ধতির মাধ্যমে। তোমরা সঠিক বলেছো। তাহলে তোমরা আজকে বুঝতেই পারছো আজকের মূল আলোচ্য বিষয় ক্লোনিং। তোমরা এই পাঠ শেষে যা শিখতে পারবে, ক্লোনিং কি তা বলতে পারবে, বিভিন্ন প্রকার ক্লোনিং এর নাম উল্লেখ করতে পারবে, জীব ক্লোনিং কিভাবে করা যায় তা ব্যাখ্যা করতে পারবে। দেখো কতগুলো ব্যাকটেরিয়ার চিত্র দেওয়া আছে। এই কতগুলো ব্যাকটেরিয়া, একে বলা হবে ইশ্চেরিয়া কোলি, বৈজ্ঞানিক নাম। এগুলো আমাদের জীব ক্লোনিং এ প্রয়োজন হবে, একান্ত গুরুত্বপূর্ণ। দেখো এখানে কতগুলো চিত্র দেওয়া আছে, ভালো করে দেখো। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়া। এভাবেই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়ার মাধ্যমে নতুন জিন তৈরি করা হয়, ক্লোনিং। তবে ক্লোনিং কয় ভাগে ভাগ করা যায় তোমরা কি বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। 3টি ভাগে ভাগ করা হয়: জিন ক্লোনিং, সেল ক্লোনিং এবং জীব ক্লোনিং। এই ক্লোনিংকে 3টা ভাগেই আমরা ক্লোনিং পদ্ধতির মাধ্যমে করে থাকি। এটা হচ্ছে জিন ক্লোনিং, সেল ক্লোনিং, এটা হচ্ছে জীব ক্লোনিং। আমরা প্রথমেই আলোচনা করতে যাচ্ছি সেল ক্লোনিং। দেখো, সেল বলতে কোষ, ইংরেজি শব্দ সেল, যার বাংলা অর্থ কোষ।
এখানে কোষ নিয়ে এখানে নতুন অনুরূপ আরেকটি কোষ তৈরি করা হবে, তাকে সেল ক্লোনিং বলা হবে। সেল ক্লোনিং দেখো কোষ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে গবেষণাগারে আবার নতুন অনুরূপ আরেকটি কোষ তৈরি করে ফেলছি, একে সেল ক্লোনিং বলা হয়। অনুরূপভাবে আমরা জিন ক্লোনিং করব। জিন নিয়ে গবেষণাগারে রিকম্বিনেন্ট প্লাজমিড এবং ইস্টেরিয়া কোলি এর মধ্যে যখনই আমরা ক্লোনিং পদ্ধতি করব তখন এর মধ্যে ব্যাকটেরিয়ামের ক্লোনিং তৈরি হবে। এভাবেই জিন ক্লোনিং করা হয়ে থাকে। ভালো করে লক্ষ্য করে দেখো। দেখো ব্যাকটেরিয়াম ক্রোমোজোম নিয়ে প্লাজমিড ব্যবহার করা হবে, ডিএনএ জিন না হবে, জিন নিয়ে প্রাপ্ত গাঠন রিকম্বিনেন্ট ডিএনএ যখনই মিল হবে তখনই পর্যায় 1 2 3 3 পর্যায়ে যখন চলে আসবে তখন ব্যাকটেরিয়ামের ক্লোনিং তৈরি হবে, নতুন অনুরূপ ব্যাকটেরিয়াম তৈরি হয়। এভাবে কিন্তু জিন ক্লোনিং করা হয়ে থাকে। এখন জীব ক্লোনিং দেখো, একটি জীব থেকে অনুরূপ আরেকটি জীব সৃষ্টি করার প্রক্রিয়া। দেখো একটি মাতা বা দাতা ভেড়া বা মেষ, আরেকটি এর থেকে আমরা পাবো অনিষিক্ত ডিম এবং কোষ নিব। এই কোষ নিয়ে কোষ কালচার বা জিনগত পরিবর্তন, এখান থেকে আমরা কোষ নিব এবং অনিষিক্ত ডিম নিব। এই নিয়ে নিউক্লিয়াস যুক্ত কোষের স্থানান্তর করলাম আর নিউক্লিয়াস অপসারণ যুক্ত, এগুলো নিয়ে আমরা নতুন আরেকটি কোষ নিব। সেই কোষ থেকে নতুন ভাবে তৈরি হবে যে পালক বা মায়ের শরীরে ভ্রূণ স্থাপন যখন করা হবে তার থেকে আবার নতুন আরেকটি মেষ শাবক বা দাতা ভেড়ার অনুরূপ জিনস মেষ শাবক বা ভেড়ার বাচ্চা পাওয়া যাবে, যা নতুন এই তৈরি যখন সৃষ্টি হয়েছিল তখন তার নাম দেওয়া হয়েছিল এই মেষ শাবকের ডলি। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অপ্রয়োজনে বাড়ি থেকে বের হবে না। বাড়ি থেকে একান্ত বের হলে ফিরে এসে সাবান দিয়ে 20 সেকেন্ড ভালো করে হাত ধুয়ে নেবে। প্রয়োজনে সমস্ত শরীর সাবান দিয়ে, কাপড় চোপড় সাবান দিয়ে ধৌত করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে। সমস্যা হলে মোবাইলে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিবে। যাই হোক, এখন বাড়ির কাজ লিখে নাও। কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করে হুবাহু একাধিক জীব তৈরি করা যেতে পারে? আবারও বলছি, কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করে হুবাহু একাধিক জীব